নমস্কার। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের মধ্যে অনেকেই আছেন যাহাদের চোখের দৃষ্টি হয়তো ভালোই আছে, কিন্তু রং চেনার ক্ষমতা ঠিক নেই বা স্বাভাবিক নেই। দৃষ্টি ঠিক থাকলেও তাহারা কোনো জিনিসের প্রকৃত রং কী তা ঠিকমতো জানেন না, বা তাহারা কোনো জিনিসটা যে রঙের দেখেন সেটাকেই জিনিসটার আসল রং মনে করেন সকলে ওই জিনিসটা ওই রঙেরই দেখতে এবং ওটা ওই রঙেরই দেখছেন। আসলে হয়তো তা ঠিক নয়। দেখা গেছে যে প্রতি 12 জন ছেলে মানুষের মধ্যে একজনের লাল ও সবুজ রং চেনার অসুবিধে থাকে, অর্থাৎ প্রায় 8%, এবং প্রতি 200 জন মেয়ে মানুষের মধ্যে একজনের এই অবস্থা থাকে, অর্থাৎ প্রায় 0.5%। প্রকৃত বা স্বাভাবিক রং চেনার এই অসুবিধাকেই ইংরেজিতে বলা হয় কালার ডেফিসিয়েন্সি বা কালার ব্লাইন্ডনেস। বাংলায় বলা হয় বর্ণান্ধতা বা রং চেনার অসুবিধা। এই কালার ভিশনের বিষয়ে এই ভিডিওটা পুরো মন দিয়ে দেখলে আপনারা জানতে পারবেন যে কালার ভিশন কী, কালার ভিশন ডিফেক্ট কী করে পরীক্ষা করা হয় এবং এই অবস্থার চিকিৎসা কী। এই ভিডিওতে দেওয়া চার্টগুলি ঠিকমতো দেখলে আপনারা নিজেরাই জানতে পারবেন যে আপনাদের নিজেদের কালার ভিশন বা রং চেনার ক্ষমতার কোনো সমস্যা আছে কি না। যাহারা এই চ্যানেলে নতুন তাহাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যাহারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা এই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিতে হলে থাম্বনেলের নিচে দেওয়া জয়েন বাটনটায় ক্লিক করতে হবে। মেম্বারশিপ চার্জ প্রতি মাসে মাত্র 29 টাকা, এমন কিছু বেশি চার্জ নয়। মেম্বারশিপ নিলে আমি কিছুটা অনুপ্রেরণা বা উৎসাহ পাই। ভিজুয়াল পারসেপশন বা দৃষ্টির উপলব্ধি। আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই তখন যে শুধু জিনিসটাকে দেখি বা উপলব্ধি করি শুধু তা নয়, দেখার সাথে যুক্ত 4টি ইন্দ্রিয় বা সেন্স কাজ করে। এই ইন্দ্রিয়গুলির মধ্যে একটি হচ্ছে কালার সেন্স বা রং চিনতে পারার সক্ষমতা। এই সক্ষমতার জন্যে আমরা যে কোনো জিনিসের রং সহজেই জানতে পারি, যেমন কোনো জিনিস লাল না সবুজ না হলুদ না কালো ইত্যাদি। সুতরাং কাহারও চোখের দৃষ্টি হয়তো ঠিক আছে, অর্থাৎ তিনি অনেক দূর পর্যন্ত ঠিক দেখতে পারেন, কিন্তু ওনার কালার ভিশন বা রঙিন দৃষ্টি ঠিক নাও থাকতে পারে। রঙিন দৃষ্টি বা রং চিনতে পারার সক্ষমতাতে কোনো সমস্যা থাকতে পারে। সঠিকভাবে সব রং চিনতে না পারার এই সমস্যাকেই বলা হয় কালার ভিশন ডিফেক্ট বা কালার ব্লাইন্ডনেস। কারণ অনুযায়ী কালার ভিশন ডিফেক্ট বা কালার ব্লাইন্ডনেস প্রধানত 2 প্রকারের হয়। কনজেনিটাল বা জন্মগত, অর্থাৎ বাচ্চা কালার ভিশন ডিফেক্ট নিয়েই জন্মায়, আর অ্যাকোয়ার্ড বা অর্জিত, অর্থাৎ জন্মের সময় কালার ভিশন ঠিকই ছিল, পরে কোনো চোখের রোগের জন্যে কালার ভিশন ডিফেক্ট হয়েছে। জন্মগত এই অবস্থায় বাচ্চার চোখের দৃষ্টি হয়তো ভালোই আছে, সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে, কিন্তু কোনো জিনিসের সঠিক রং চিনতে পারে না। বিশেষ করে লাল এবং সবুজ রং চিনতে বেশি অসুবিধে হয়। এই অবস্থাকে বলা হয় রেড গ্রিন ডেফিসিয়েন্সি। সাধারণত মা বাবার জিনগত সমস্যার জন্য এটা হয়। মেয়েদের থেকে ছেলেদের বেশি হয়। অনেকে কোনো রঙকেই ভালো করে চিনতে পারে না, সব জিনিস গ্রে বা ধূসর বা কালো সাদা রঙের দেখায়। এই অবস্থাকে বলা হয় টোটাল কালার ব্লাইন্ডনেস। এই অবস্থায় দূরের দৃষ্টিও কম থাকতে পারে। এবার জানা যাক অ্যাকোয়ার্ড বা অর্জিত, অর্থাৎ আগে বা জন্মের সময় থেকে কালার ভিশন বা রঙিন দৃষ্টি ঠিকই ছিল, কিন্তু পরে কোনো চোখের রোগ হয়েছে যার জন্যে কালার ভিশনের সমস্যা হয়েছে।
সাধারণত যে রোগগুলিতে এই সমস্যা হতে পারে সেইগুলি হল অনেক দিনের ডায়াবেটিস, অনেক দিনের গ্লকোমা, ম্যাকুলার ডিজেনারেশন বা চোখের পিছনে ম্যাকুলার সমস্যা, চোখের লেন্সের স্ক্লেরোসিস, চোখের পিছনের নার্ভ বা অপটিক নার্ভের রোগ ইত্যাদি কিছু কিছু রোগে। অনেক সময় কতগুলি ওষুধ খাওয়ার পর, যেমন ইথামবিউটাল, উচ্চ রক্তচাপের ওষুধ, নার্ভের জন্যে বা মানসিক রোগের ওষুধ ইত্যাদি থেকেও কালার ভিশনের সমস্যা হতে পারে। অনেকে জানেনই না তাদের কালার ভিশনের সমস্যা আছে, চাকুরির মেডিকেল পরীক্ষার সময় ধরা পড়ে। কতগুলি চাকরির সময় মেডিকেল টেস্টে যদি এই ডিফেক্ট ধরা পড়ে তাহলে তাদের ওই চাকুরিতে নেওয়া হয় না, আনফিট করে দেওয়া হয়। যেমন আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশের চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি, ট্রেনের বা প্লেনের পাইলট, গাড়ির, ট্রাকের বা বাসের ড্রাইভার ইত্যাদি কিছু কিছু চাকরিতে কালার ভিশন ডিফেক্ট থাকলে নেওয়া হয় না। এবার আপনারা জানতে পারবেন যে কালার ভিশনের সমস্যা থাকলে কি করে বুঝবেন এবং এর জন্যে চিকিৎসা কি আছে। এই ভিডিওতে প্রথমে জানানো হয়েছে যে কালার ভিশন পরীক্ষা করার পদ্ধতি এবং সবশেষে জানিয়েছি এই অবস্থার চিকিৎসা কি হতে পারে। কালার ভিশন পরীক্ষা করার অনেক পদ্ধতি আছে, অনেক রকমের মেশিন আছে, কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যেটা প্রচলিত সেটাকে বলা হয় ইশিহারা কালার ভিশন টেস্ট চার্ট বা প্লেট। অনেক সময় বলা হয় ইশিহারার টেস্ট ফর কালার ডেফিসিয়েন্সি। এই পরীক্ষাতে যার পরীক্ষা হচ্ছে তাকে একটা বই দেখানো হয়। এই বইটাতে পরপর অনেকগুলি বিভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রঙের সংখ্যা এবং লাইন দেখানো হয়। ঠিকমতো পরীক্ষা করতে হলে দিনের বেলায় আলোতে করতে হয় এবং চোখের থেকে 75 সেন্টিমিটার দূরে চার্টকে রাখতে হয়। বইয়ের পাতা উল্টানোর মতো একটার পর একটা প্লেট দেখানো হয় এবং জিজ্ঞেস করা হয় যে কত নম্বর লেখা আছে। উত্তর 3 সেকেন্ডের ভিতরে আসা উচিত। উত্তর যদি ভুল হয় তাহলে সেইটা লিখে রাখা হয়, পরে মিলিয়ে দেখা হয় এবং উত্তর থেকে বোঝা যায় যে তার কী ধরনের কালার ডেফিসিয়েন্সি আছে। নাম্বার বা সংখ্যাগুলি শেষ হয়ে যাওয়ার পর লাইনগুলি দেখানো হয়। যদিও পুরো পরীক্ষাতে প্রায় 38টা প্লেট আছে, কিন্তু এর মধ্যে কিছু কিছু প্লেট একই ধরনের। সব প্লেটগুলির কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে একই ধরনের কিছু কিছু প্লেট বাদ দেওয়া হয়েছে। আপনারা নিজেরা এই ভিডিও থেকে জানতে পারবেন যে আপনাদের কালার ভিশন স্বাভাবিক আছে না কোনো সমস্যা আছে। যদি দেখেন যে আপনার কোনো রং চেনার সমস্যা রয়েছে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার চোখ পরীক্ষা করাবেন। এই প্রসঙ্গে একটা কথা বলার দরকার যে আসল বইয়ের রঙের সাথে কম্পিউটার মনিটর বা স্মার্টফোনের মনিটরের ছবির কিছুটা তফাৎ হতে পারে। এবার প্লেটগুলি বা ছবিগুলি দেখা যাক। যদিও নিয়ম অনুযায়ী 3 সেকেন্ডের মধ্যে উত্তর আসা উচিত, কিন্তু সকলের বোঝার সুবিধার জন্যে আমি 5 সেকেন্ড সময় দিয়েছি। 5 সেকেন্ড পরে জানতে পারবেন যে উত্তর কি হওয়া উচিত। প্লেট 1, এই প্লেটে লেখা আছে 12। এটা স্বাভাবিক চোখ, রেড গ্রিন ডেফিসিয়েন্সি এবং টোটাল কালার ব্লাইন্ডনেস সকলেই 12 বা 12 দেখতে পারবেন। হয়তো স্বাভাবিক চোখ দিয়ে যে রঙের দেখা যাচ্ছে সকলের সেই একই রঙের দেখা যাবে না, কিন্তু সকলেই 12 সংখ্যাকে দেখতে পারবেন। প্লেট 3, স্বাভাবিক চোখ দিয়ে 6, রেড গ্রিন ডেফিসিয়েন্সিতে দেখা যাবে 5, কিন্তু টোটাল কালার ব্লাইন্ডনেস থাকলে কোনো সংখ্যাই দেখা যাবে না। প্লেট 5, স্বাভাবিক চোখ দিয়ে 57, রেড গ্রিন ডেফিসিয়েন্সিতে দেখা যাবে 35,
কিন্তু টোটাল কালার ব্লাইন্ডনেস থাকলে কোনো সংখ্যাই দেখা যাবে না। প্লেট 7, স্বাভাবিক চোখ দিয়ে 3, রেড গ্রিন ডেফিসিয়েন্সিতে দেখা যাবে 5, কিন্তু টোটাল কালার ব্লাইন্ডনেস থাকলে কোনো সংখ্যাই দেখা যাবে না। প্লেট 12, স্বাভাবিক চোখ দিয়ে দেখা যাবে 97, কিন্তু বেশিরভাগ কালার ডেফিসিয়েন্সি থাকলে হয় কোনো সংখ্যাই দেখা যাবে না অথবা ভুল সংখ্যা দেখা যাবে। প্লেট 14, স্বাভাবিক চোখ দিয়ে 5, কিন্তু বেশিরভাগ কালার ডেফিসিয়েন্সি থাকলে হয় কোনো সংখ্যাই দেখা যাবে না অথবা ভুল সংখ্যা বলবেন। প্লেট 17, স্বাভাবিক চোখ দিয়ে 73, কিন্তু বেশিরভাগ কালার ডেফিসিয়েন্সি থাকলে হয় কোনো সংখ্যাই দেখা যাবে না অথবা ভুল সংখ্যা বলবেন। প্লেট 19, যাদের রেড গ্রিন ডেফিসিয়েন্সি আছে তারা দেখবেন 2, কিন্তু স্বাভাবিক চোখ ও টোটাল কালার ব্লাইন্ডনেস থাকলে কোনো সংখ্যাই দেখা যাবে না। প্লেট 22, স্বাভাবিক চোখ দিয়ে দেখা যাবে 26, কিন্তু যাদের খুব বেশি রেড কালারের ডেফিসিয়েন্সি আছে তাদের দেখা যাবে 6, আর যাদের কম রেড কালারের ডেফিসিয়েন্সি আছে তাদের 2 হালকা এবং 6টা পরিষ্কার দেখা যাবে, কিন্তু যাদের খুব বেশি গ্রিন কালার ডেফিসিয়েন্সি আছে তাদের দেখা যাবে 2, আর যাদের কম গ্রিন কালারের ডেফিসিয়েন্সি আছে তাদের 6 হালকা এবং 2টা পরিষ্কার দেখা যাবে। প্লেট 25, স্বাভাবিক চোখ দিয়ে দেখা যাবে 96, কিন্তু যাদের খুব বেশি রেড কালারের ডেফিসিয়েন্সি আছে তাদের দেখা যাবে 6, আর যাদের কম রেড কালারের ডেফিসিয়েন্সি আছে তাদের 9 হালকা এবং 6টা পরিষ্কার দেখা যাবে, কিন্তু যাদের খুব বেশি গ্রিন কালার ডেফিসিয়েন্সি আছে তাদের দেখা যাবে 9, আর যাদের কম গ্রিন কালারের ডেফিসিয়েন্সি আছে তাদের 6 হালকা এবং 9টা পরিষ্কার দেখা যাবে। প্লেট 26, এই প্লেট লাইন ট্রেসিংয়ের জন্যে। লাইন ট্রেসিংয়ের জন্যে একটা এক্স থেকে রঙিন লাইন বরাবর অন্য এক্সে নিয়ে যেতে হবে। স্বাভাবিক চোখ দিয়ে লাল এবং পার্পল বা রক্ত বেগুনি লাইন ঠিক বলতে পারবেন, কিন্তু যাদের কালার ভিশনের সমস্যা আছে তারা পুরো লাইন ট্রেস করতে পারবেন না। কালার ভিশনের প্রকার অনুযায়ী হয় লাল অথবা পার্পল কালারের লাইন ভালোভাবে ট্রেস করতে পারবেন। প্লেট 31, এই প্লেট লাইন ট্রেসিংয়ের জন্য। লাইন ট্রেসিংয়ের জন্য একটা এক্স থেকে রঙিন লাইন বরাবর অন্য এক্সে নিয়ে যেতে হয়। স্বাভাবিক চোখ দিয়ে নীল সবুজ লাইন ঠিক বলতে পারবেন, ঠিক ট্রেস করতে পারবেন, কিন্তু যাদের কালার ভিশনের সমস্যা আছে তারা পুরো লাইন ট্রেস করতে পারবেন না অথবা ভুল লাইন ট্রেস করবেন। প্লেট 38, এই প্লেটে যে লাইন দেখানো আছে সেই লাইন স্বাভাবিক চোখ দিয়ে ট্রেস করা যাবে, আবার যার কালার ভিশনের কোনো ডেফিসিয়েন্সি আছে তিনিও ট্রেস করতে পারবেন। মোটামুটি এইভাবেই কালার ভিশন পরীক্ষা করা হয়। এছাড়াও অন্যান্য পরীক্ষা আছে, কিন্তু সেই মেশিনগুলি সব জায়গায় থাকে না। এই চার্টটি প্রায় সব ডাক্তারবাবুদের কাছেই থাকে। চিকিৎসা কনজেনিটাল বা জন্মগত, অর্থাৎ বাচ্চার কালার ভিশন ডিফেক্ট নিয়েই জন্মায়। এই অবস্থা থাকলে বিশেষ চিকিৎসা করেও একেবারে সারানো যায় না। এই অবস্থা হলে সাধারণত স্পেশাল রঙিন কন্ট্যাক্ট লেন্স বা কালার্ড কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে বলা হয়। স্পেশাল রঙিন চশমা বা কালার্ড গ্লাসেস দেওয়া হয়। অনেক সময় স্পেশাল ভিজুয়াল এইডস দেওয়া হয়। অ্যাকোয়ার্ড বা অর্জিত রং চেনার ডিফেক্ট হলে যে রোগের পরে হয়েছে সেই রোগের চিকিৎসা করার দরকার হয়। চিকিৎসা ঠিক মতো হলে পরে কালার ভিশনের সমস্যা ঠিক হয়ে যেতে পারে অথবা সমস্যা আগের থেকে কম হয়ে যেতে পারে।
যে ওষুধ খাওয়ার পর ডিফেক্ট হয়েছে সেই ওষুধ বন্ধ করতে হবে এবং ওই ওষুধের জায়গায় একই কাজ করে এই রকম অন্য ওষুধ খেতে হতে পারে। অনেক সময় ওষুধের কোর্স শেষ হয়ে যাওয়ার পর কালার ভিশনের কিছুটা উন্নতি হয়। এছাড়াও চোখের জন্য উপকারী খাবারগুলি ঠিক মতন খেতে হবে। চোখের জন্য কি কি খাবার উপকারী এই বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে, যাদের দেখা হয়নি তারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি কালার ভিশন ডিফেক্ট কত রকমের হয় এবং কিভাবে পরীক্ষা করা হয় এই বিষয়ে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন।